হাজির হচ্ছে আমাদেরকে ফাঁদে ফেলতে। দর্শক, ২১-এর চোখের এবারের পর্বে তেমনই এক প্রতারণার চিত্র তুলে ধরব। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। অনুসন্ধানে সহায়তা করেছেন হাসান মিসবাহ এবং বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ। দর্শক, জিন ভূত দত্ত দানব নিয়ে হাজারো গল্প কথার কল্প কাহিনী রয়েছে মানুষের মুখে মুখে। ধর্মীয়ভাবেও এসবের রয়েছে গ্রহণযোগ্যতা। আর এই সুযোগেই ধর্মকে ব্যবহার করে এক শ্রেণীর জালিয়াত চক্র হাজার হাজার, কখনো আবার লাখ লাখ টাকা হাতিয়ে মানুষকে সর্বশান্ত করছে। আল্লাহ পাকের মাটির নিচে পড়ে থাকা ধন সম্পদ আল্লাহ তাআলা তোমার কপালে দান করে দিয়েছে, বলো আলহামদুলিল্লাহ। বাবাজি, আল্লাহ পাকের দুনিয়াতে বাবাজি, এই মানব পৃথিবীর বুকে তুমি কোন জেলায় বসবাস করো বাবা? এরপর কি হয়েছে তা জানতে অনুষ্ঠানের পরের অংশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দর্শক, গভীর রাতে মোবাইলে একটি কল, এরপর কিছুক্ষণ ধর্মীয় সুমধুর বাণী, তারপরের ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে আমাদেরও। দর্শক, জিনের বাদশার কথা বলছি। ফোন করে মানুষকে ধোঁকা দেবার এ ধরনের ঘটনা নতুন কিছু না হলেও নতুন হলো এসব কথিত জিনেদের নিয়ে এখন টেলিভিশনে বিজ্ঞাপনও দেয়া হচ্ছে। আর প্রশাসনের লোকজন বোধহয় সেসব দেখে মজাই পাচ্ছেন। আধ্যাত্মিক তান্ত্রিক জগতে অন্যতম শাস্ত্রীয় সাধক শাহ দবি চিশতির তেলেসমাতি জিন সাধনায় আপনার জীবনে যে কোনো জটিল ও কঠিন সমস্যাগুলো। আপনি কি লটারিতে বিজয়ী হতে চান? আজই সরাসরি মোবাইল করে গোপন নাম্বার জেনে নিন। এসব আজগুবি বিজ্ঞাপন চিত্র টেলিভিশনে দেখার পর অনেকেই হয়তো নিজেদের কঠিন সমস্যার সহজ উপায় খুঁজতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করেছেন। তারপরের তিক্ত অভিজ্ঞতা যে কারোর জন্যই বিব্রতকর। জিনের সাহায্যে শত্রু দমন, রাশির কুপ্রভাব থেকে মুক্তি ইত্যাদি বিষয়ের চ্যালেঞ্জ দিয়ে সমাধান দেয়া হয়। মধ্যরাতের পর থেকে কয়েকটি টেলিভিশন চ্যানেলে এ ধরনের বাছ বিচারহীন বিজ্ঞাপন চলতে থাকে। মূলত দেশের বাইরে থাকা বাংলাদেশিদেরকে প্রতারণার ফাঁদে ফেলতেই তাদের এই আয়োজন। আমেরিকা বিজয়ী কে কে চৌধুরী, গফিল বা মালিককে বশ করা, প্রেমে ভালোবাসায় ব্যর্থ, স্বামী স্ত্রী অমিল, বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে প্রচার করা এসব বিজ্ঞাপনের কোনোটিতে শুধু মোবাইল নম্বর, কোনোটিতে আবার ঠিকানাও দেয়া থাকে, যদিও সেগুলো আসলে ভুয়া ঠিকানা। বিজ্ঞাপনগুলো আলাদা আলাদা হলেও এসবের সবগুলোর হেকিম, কবিরাজ কিংবা ভণ্ড জিন অথবা জিনের বাদশা যে নামেই ডাকা হোক না কেন, সবগুলো নিয়ন্ত্রণই একটি চক্রের হাতে। শ্রেষ্ঠ আধ্যাত্মিক গুরু পীর বাবা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের দেয়া নম্বরে লটারি খেলে শত শত প্রবাসী কোটিপতি হয়েছেন। চক্রটি ভারত পাকিস্তানের বিভিন্ন আলেমদের ছবি ব্যবহার করে কোনো একটি নাম অথবা ঠিকানা দিয়ে এসব বিজ্ঞাপনগুলো প্রচার করেন। আসলে ওই ছবির কোনো ব্যক্তি অথবা ওই নামের কোনো মাজার ওই এলাকাতেই পাওয়া যাবে না। যে কোনো দৈহিক বা মানসিক সমস্যা, টাকা পয়সা ধার নিয়ে ফেরত দিচ্ছে না। আশ্চর্য হবার বিষয় হলো, রাজধানীর স্বনামধন্য বিপণী বিতান বসুন্ধরার বিভিন্ন ব্লকে এ ধরনের অনেকগুলো ভণ্ড জিনের দোকান রয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তারা ২১-এর চোখের টিমের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। ক্যামেরা, মোবাইলও কেড়ে নেওয়া হয়। জানা যায় বসুন্ধরা কর্তৃপক্ষের সাথে একটি চক্র এই ব্যবসার সাথে জড়িত। আর তাদের প্রধান শক্তি হলো থানা পুলিশ। তেজগাঁ থানায় নিয়মিত চাঁদা দিয়েই চলছে প্রতারণার এই ব্যবসা, যে কারণে গণমাধ্যমও তাদের কাছে কোনো ব্যাপারই না। জিএম কিংবা ওদের কর্তৃপক্ষের একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলাম, তো সিকিউরিটি গার্ড আমাকে বললো যে আমাদের জিএম স্যারের ব্যাপারে কথা বলবে। আমরা জিএমের কাছে গেলাম, তা আমাদেরকে কফি খেতে বললো। পরে একটা অজুহাত দিল যে আমরা নাকি গোপনে ছবি তুলছি। এই অজুহাতে তারা আমাদের ক্যামেরা কেড়ে নিল, আমাদেরকে মারতে তেড়ে আসছে, পাশাপাশি ও বলছে যে বেঁধে পিটাবে, পুলিশে দেবে, সব অনেক ধরনের আমাদের হুমকি ধামকি দিল। এক পর্যায়ে গিয়ে আমাদের ক্যামেরা, মোবাইল সবকিছু আমাদের থেকে ছিনিয়ে নেয়। বিজ্ঞাপনগুলো বেশিরভাগ অনেক রাতে প্রচার হবার কারণে বেশিরভাগই প্রবাসীরাই প্রতারণার শিকার হন। হুজুর জিন সাধন করে ও ইসমে আজমের আমল দ্বারা অতি অল্প সময়ে বিজনেস আকারে মানবপুরে যাবতীয় সমস্যার সমাধানে খেদমতে নিয়োজিত এ ধরনের একজন তাসলিমা সৌদি আরবে বাসা বাড়িতে কাজ করে ২ বছরে যা উপার্জন করেছেন তার পুরোটাই গিলে খেয়েছে ভণ্ড এক জিন সাধক বাবা। কি বলে নেয় মানে কইছে যে কোরআন শিব দিব মসজিদে, তারপরে এতিমখানা খাওয়াইবো, তারপরে অনেক এডি বলছে আবার কি যায় নামাজ কিনবো, তারপরে এরকম করম কইরা কইরা কথা নিতেছে। কইছে আর কি যে হ্যাগো নাকি জিন নাকি পালে হ্যাগো বক দিতে হইব, এসবটা কইয়া কইয়া নিচ্ছে। আচ্ছা, কত টাকা দিয়ে? পরে টাকা দিয়েছি ২.৫ লাখ টাকা পরে আসছে। কতবারে দিচ্ছেন? মানে হিসাব করলে বলুন যে কত টাকা আরো বেশি হইব মনে আর কি। হ্যাঁ, কতবারে দিয়েছেন এই টাকাটা? টাকা দিছি ১২ বার হইব। ঠিকানাটা কি ছিল আপনার টেলিভিশনে? ঠিকানাটা ওই যে আসছিল যে
লেখা হয়েছে যে রুম নাম্বার 88, সিটি বসুন্ধরা, প্রান্তপর, ঢাকা। দর্শক, টেলিভিশন চ্যানেল অথবা নামি দামি মার্কেটগুলো যখন অবৈধ প্রতারণামূলক মিথ্যে এসব ব্যবসায় সহায়তা করছে, তখন ফাঁদে পা দেওয়াটাও সাধারণ মানুষের জন্য অনেক স্বাভাবিক ঘটনা। এত কিছুর পরও এসব ব্যবসায়ীরা যদি জেগে থেকেও ঘুমানোর ভান করেন, তাহলে সাধারণ মানুষকে বিপদ থেকে কে রক্ষা করবে, সেটা বিরাট বড় এক জিজ্ঞাসা চিহ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? পীর বাবা? ও আব্বা, আপনার ওই যে ফোন দিয়েছিলেন, আপনি বলছেন 10,100 টাকা দিতে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে একটা কথা বলছিলাম। এখন কি আপনার এখানে আসবো? তোমার পিতার নাম, তোমার মাতার নাম, তোমার নাম। তোমার পিতার নাম, তোমার মাতার নাম, তোমার নাম। ও, আমার পিতার নাম, আমার মাতার নাম, আমার নাম। আমার পিতার নাম হচ্ছে আজিজুল। শোনো, জি। তোমার নাম দিতে হবে, নাম দিয়ে তুমি এই নাম্বারে বিকাশ করো। 10,000 টাকা এই নাম্বারে বিকাশ করো। তোমার আমি যাবো, আমি বিকাশ করতে চাচ্ছি না, আমি আপনার এখানে আসতে চাচ্ছিলাম। প্রতারণার শিকার আরেকজন আনিস মিয়া। কেয়ারটেকার হিসেবে মোহাম্মদপুরের একটি বাসায় কাজ করে সে। বিদেশ যাবার ইচ্ছে দীর্ঘদিনের, স্বাদ আছে, সাধ্য নেই। বেলাল হোসেন ঠাকুরমার কালীসাধন তদবিরে গত 31/3/2013 মালয়েশিয়ায় লটারিতে বিজয়ী। বিদেশ যাবার অর্থ জোগাড় করতে না পেরে শেষমেশ টেলিভিশন বিজ্ঞাপনে দেখা বাবার উপরই ভরসা করেন। মানিকগঞ্জ হরিরামপুর সিরপিয়া দরবার শুনে। ও, মানিকগঞ্জ হরিদাপুর সিদ্রিয়া দরবারের কাছে। আনিসকে নিয়ে আমরা মানিকগঞ্জে যেতে থাকি, উদ্দেশ্য বাবার মাজার। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়ে বাবা আনিসকে ফোন করার কথা বলে, কিন্তু সেখানে যাবার পর বাবার ফোন বন্ধ। পরে বাবার দেয়া ঠিকানা অনুযায়ী ঝিটকা মাজারে গেলেও সেখানে গিয়ে হাসনে হেলানুত খাজা বাবার তরিকতে নূরে আম্বিয়া নামে কাউকে পাওয়া যায়নি। আপনারা কি টেলিভিশনে কোনো অ্যাড দিচ্ছেন যে জিন সাধক বা মানুষের যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করবে, এরকম কোনো অ্যাড দিচ্ছেন টিভিতে? না। সে বারবারই বলছে যে হচ্ছে গিয়ে ওই বিকাশ করে টাকার কথা। আমরা বলছি না, বিকাশ করে আমরা টাকা দিব না, আমরা জায়গায় গিয়ে দিব। তখন আপনাদের এই মাজারের নাম, এখানে কোনো ছলছাচুরি কোনো আমরা শুনলাম এখানে ওই পাবলিকের কাছে শুনলাম, প্রত্যেকটা লোকের কাছে শুনবেন, আমি নির্ভয়ে বলতে পারি এই ভাই আছে। প্রত্যেকটা মানুষ 100-র মধ্যে 100 আপনি মানুষের কাছে জিজ্ঞেস করবেন, এখানে কোনো ছলছাচুরি, কোনো বদমাইশি নাই। টেলিভিশনে কোনো অ্যাডও আপনারা দেন না? অ্যাডও নাই। দর্শক, মানিকগঞ্জে আমরা যখন নূরে আম্বিয়াকে খুঁজে ফিরছিলাম, ঠিক তখনই 21 চোখের আরেক দল মুন্সিগঞ্জে অন্ধ বাবার দরবারের সন্ধানে। কিন্তু সেখানেও বিজ্ঞাপনে দেখানো অন্ধ বাবা নামে কোনো ব্যক্তি বা মাজারের অস্তিত্ব খুঁজে পাইনি। ওই যে যাত্রাবাড়ি থেকে বলছিলাম ভাইয়া, একটু বাবার লোক একটু কথা কইতাম ভাইয়া, আমার মায়ের তো মায়েরা যাইতেছে ভাইয়া। টেলিভিশনের বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে কল করলে ভণ্ড বাবা জানান, মুন্সিগঞ্জ থানার পাশে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই অন্ধ বাবার মাজার দেখিয়ে দেবে। আসলে পুরোটাই ধোঁকা। অন্ধ বাবার মাজার নামে কোন কিছু আছে এখানে? অন্ধ মাজার? অন্ধ বাবার মাজার না, অন্ধ মাজার নয়। মাজার না থাকলেও বাবার কাছে প্রতারিত হওয়া মানুষের অভাব ছিল না। অন্ধ বাবার নাম করে তাদেরকেও ঠকানো হয়েছে। টেলিভিশনের বিজ্ঞাপনগুলোতে ঢাকার গুলশান, বনানী, মোহাম্মদপুর, মিরপুর, ফকিরাপুর, শাহালির মাজারের আশপাশ সহ বিভিন্ন ভুয়া ঠিকানা দেয়া হলেও সেগুলোর কোনোটাই সত্যি নয়। নূরে নুরানি দয়ার ভান্ডার, আয়েশা মোশাররফ শপিং কমপ্লেক্স, শনিরাখরা, ঢাকা। দর্শক, মাজারের ঠিকানা ভুয়া হলেও বিজ্ঞাপনে দেয়া মোবাইল নম্বরগুলো কিন্তু 24 ঘন্টায় খোলা থাকে। বিকাশ অ্যাকাউন্টও করা আছে ওইসব নম্বরে। সেই নম্বরের মাধ্যমে তাদেরকে ধরার প্রযুক্তিও রয়েছে গোয়েন্দা পুলিশের কাছে। কিন্তু সপ্তাহখানেক তাদের পেছনে ছুটেও ডিবি পুলিশের কোনো সহায়তা পাওয়া যায়নি। এর কারণ আমরা বলতে চাই না দর্শক, এটা বুঝে নেয়ার বিষয়। গোয়েন্দা পুলিশ নিজেদের পকেট সামলাতে জিনের বাদশাদের ধরতে না চাইলেও আমরা কিন্তু থেমে থাকিনি। জিনের বাদশাদের আস্তানার সন্ধান আমরা পেয়েছি। দর্শক, জিনের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাবো, তার আগে বিরতিতে যাচ্ছি। আশা করছি ফিরে এসেও আপনাদেরকে সঙ্গে পাবো।
এমনিতেই শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নের চেয়ে বেশি কিছু, চাই ত্বকের সুস্থতা। আর তাই জেলির মাইক্রো ড্রপলেট সমৃদ্ধ ভ্যাসলিন টোটাল ময়েশ্চার, যা ত্বকের ময়েশ্চারকে করে 3 গুণ আর শুষ্ক ত্বককে সুস্থ করতে সাহায্য করে। আপনার শুষ্ক ত্বক হয়ে ওঠে সুস্থ। এই হলো ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। গ্রামীণফোন বন্ধু প্যাকেজে বাড়লো বন্ধু, বাড়লো আড্ডা। এখন পাচ্ছেন 15টি FNF, যার একটি GP2GB সুপার FNF এ মাত্র 5 পয়সা 10 সেকেন্ডে। বাকি 14টি FNF করা যাবে যে কোনো অপারেটরে। আর বন্ধুত্বের আড্ডাকে আরো জমিয়ে তুলতে থাকছে আরো অনেক কিছু। বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে ডায়াল *111*44*1#। চলো বহুদূর গ্রামীণফোন। আমি রঙের ভুবনে হারিয়ে গেছি, প্রেমের প্রথম দিন খুঁজে পেয়েছি। LCD, LED, 3D TV, তুমি থাকবে সাথে আমার প্রিয় সাথী। ক্রিস্টাল, নিখুঁত ছবির নিশ্চয়তা। আরে মামা, গাড়ি কিন্তু সাইজ। শোনো মামা, তুই তো বুঝতেছই না কি যে মজা হবে মামা। এই ট্রিপ মিস করলে তো মামা সারা জীবন পস্তাবা। এইবার তুমি বোঝো। কি রে, তোদের ট্রিপে তোর মামাও যাচ্ছে নাকি? আগে বলবি না? দে তো একটু কথা বলি। যদি এই মামা আর সেই মামার তফাৎ আপনি ধরতে না পারেন, তাহলে সম্ভবত বাংলা লিংক প্লে আপনার জন্য না। তরুণ প্রাণদের জন্য এই প্যাকেজে গুনে গুনে 16খানা FNF মামা ছাড়াও আছে সবচেয়ে কম রেটে একটি স্পেশাল FNF নম্বরে কথা বলার সুবিধা। এছাড়াও রয়েছে আরো অনেক কিছু। মাইগ্রেট করতে পি লিখে 9999 নম্বরে ফ্রি SMS করুন। নতুন কিছু করো, বাংলা লিংক। ড্যামেজের কারণে আপনার চুলের কোষের মাঝে শূন্যতার সৃষ্টি হয়, যা চুলকে করে দুর্বল। চুলের ভেতরের ড্যামেজকে না বলুন। কেরাটিন অ্যাক্টিভ সমৃদ্ধ নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুল পুনর্গঠনে সাহায্য করে মাত্র 7 দিনে। এখন যে কোনো 350 ml ডাভ শ্যাম্পুর সাথে ডাভ বার ফ্রি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ দর্শক। কথিত এসব জিনের বাদশাদের বিচরণ শুরু হয়েছিল বরিশালের কয়েকজন প্রতারকের হাত ধরে। এরপর তা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রাম, জেলা থেকে গোটা দেশ জুড়ে। বিভিন্ন এলাকা ঘুরে সেই জিনেদের এখন প্রধান আস্তানা বগুড়াতে। ঢাকা থেকে 21-এর চোখের এবারের যাত্রা বগুড়া। সেখান থেকে হরিরামপুর, নন্দীগ্রাম, দুর্গাপুর বাজার হয়ে গ্রামকে গ্রাম ঘুরে বেরিয়েছে জিনের খোঁজে। কিন্তু কি আশ্চর্য, খোকনের বর্ণনার সাথে এলাকার লোকজনের কথা মিলছে না। এ ধরনের কোনো ঘটনা নাকি তারা জানেনই না। এটা তো বলতে পারি না, আমার কথা কয় না। তা তো জানি না ভাই, যারা ব্যবসা করে তারাই এর সাথে ভালো বলতে। আমরাও হাল ছাড়িনি। অলৌকিক এমন ঘটনার শেষ না দেখে রক্ষা নেই। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত জিনের বাচ্চার খোঁজে আমরা আরো কয়েকটি এলাকায় ছুটতে থাকি। কিছু দূরেই কাহালু উপজেলার জামগ্রাম বাজার। হাটের দিন প্রায় 100-5 লোকের সমাগম হয়েছে বাজারে। সেখানকার মানুষগুলোর কাছেও জানতে চাইলে তারা যেন কিছু একটা লুকাবার চেষ্টা করে। এটা বিদ্যুৎ তুলে এখানে দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে না। বহু লোকজন আছে, বহু লোকজন, কথা বলা যাবে না। আপনারা আজকে আসছেন, আর কোনদিন আসবেন? থাকবেন কি রাত আমার কাছে? থাকবেন না তো, তাহলে আমরা রাস্তায় থাকবো। ওরাই তো মেরে দেবে। এদের মধ্যেই কেউ কেউ মুখ খুলতে শুরু করলো। 22,000 টাকা মারতেছে, 22,000 এই মোবাইলে। 22,000 টাকা দাও ঈদের 2 দিন আগে, তখন ওই মেলা টাকা হিচ্ছে বাবা। আমি গরিব মানুষ, ভিটা আমার 100 গেছে। একটা দিয়েছি 5,000, একটা 10,000, একটা দিয়েছি 7,000। ফেরত পাইছেন কত টাকা? 1 টাকা ফেরত পাই নাই। আর দিবেন না? আরো দিমু।
প্রথম অবস্থায় মনে করেন যে রং নাম্বারে ফোন দেয়া, মানে সম্পর্ক তৈরি করে তাদেরকে এখানে মানে প্রলোভন দেখে নিয়ে আসে আর কি। নিয়ে আসার পর ওই টাকা পয়সার কেটে টেটে নিয়ে মনে করেন দিয়ে পাঠায়। এর সাথে তো থানার লোকজনও জড়িত, পুরো জড়িত। থানার লোক 1 লাখ করলে 20 লাখ 30,000 থানা ইনকেশ করে। তার মানে জিনের বাচ্চাদের খোঁজ মিললে মিলতেও পারে, কিন্তু ঘটনার নেপথ্যে থেকে কারা এসব করছে তা এলাকার মানুষ জানেন না অথবা জানাতে চাইছেন না। কিন্তু জানাতে না চাইলেও এসব ঘটনা চাপা রাখা যায়নি। গাইবান্ধার কাটাখালী বালুয়া গ্রাম। এই গ্রামই নাকি এলাকা, এমনকি পুলিশের খাতায়ও জিনের গ্রাম নামেই পরিচিত। রাত হলেই কয়েকটি দলে বিভক্ত হয়ে যায় জিনের বাচ্চারা। শুরু হয় বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বরে ফোন করা। 100 নম্বরে ফোন করে একজনকে বোকা বানিয়েও যদি 10,000 টাকাও হাতিয়ে নেওয়া যায় তাহলেও মন্দ কি। জিন একটা শব্দ, এটা তো আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি, এবং এই পথে যারা থাকে তাদেরকে অনেকেই বিশ্বাস করে আর কি, যে জিন তো একটা শব্দ আছে, ধর্মীয় বিধিবিধানের মধ্যেও আছে আর কি। যে কারণে জিনের বাদশা হিসাবে পরিচিতি লাভ করা মানে তাহলে সে আরো অনেক বড় ব্যাপক ব্যাপার। এটা মূলত একটা প্রতারণা আর কি, মানুষের সঙ্গে বিভিন্ন রূপে প্রতারণা করা। সন্ধ্যা গড়িয়ে রাত, তারপরও আজ জিনেদের ধ্যানে বসার খবর নেই। সাংবাদিক যাবার খবর শুনেই জিনের ব্যবসায় ধর্মঘট চলছে। বালুয়া গ্রামের পাশের এই বাগানেই নিয়মিত জিনেদের মেলা বসে। এদের অধিকাংশই দিনের বেলা মানুষ হলেও রাতে নাকি জিন হয়ে যায়। তবে নিজেদের জিন সাজার কথা অস্বীকার করলেও এলাকার অনেক জিনের বাচ্চা থাকার বিষয়টি স্বীকার করেছেন। ভাই এগুলো যারা করে তাদের কথা ব্যবহার করবে, আমরা এগুলোর হাতে নাই ভাই জানতো। এরকম একজন জিনের বাড়িতে আমাদেরকে নিয়েও যাওয়া হয়। ঘুটঘুটে অন্ধকার বাড়িতে যেতেই জিনের বাদশা রেগে যায়। এক জিনের বাড়ি থেকে বের করে দেয়া হলেও বিভিন্নভাবে আমরা অন্য জিনেদের সন্ধান করতে থাকি। শেষ পর্যন্ত লালু নামে এক জিনের বাদশার সন্ধান পাই। লালুর বন্ধু মাসুদকে নিয়ে আমরা তার আসরের দিকে হাঁটতে থাকি। গ্রাম থেকে বন জঙ্গল পার হয়ে প্রায় 2 কিলোমিটার যাবার পর আমরা লালুর আখড়া খুঁজে পাই। দৌড়ে পালানোর চেষ্টা করলেও তার বন্ধু মাসুদের সহায়তায় সে আমাদের সাথে কথা বলতে রাজি হয়। আসল নাম লালু হলেও জনে জনে তার নাম পরিবর্তন হয়ে যায়। হ্যালো বেশ বাবাজি, আসসালামু আলাইকুম। বাবাজি মহান আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের আদেশে বাবাজি আমি দুখানা কথা কদম বলিব, যে কথা কদম শুনলে বাবাজি তোমার ভালো হবে, মঙ্গল হবে। বাবাজি দুনিয়ার বুকে শান্তি পাবি, পরকালেও শান্তি পাবি, আল্লাহ পাকের জান্নাত নসিহত করবি, বল আলহামদুলিল্লাহ। বাবাজি আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের আদেশে, আল্লাহ পাকের হুকুম হয়েছে, আল্লাহ পাকের আদেশ হয়েছে এই গভীর অজনীতে তোর সঙ্গে দুখানা কথা কদম বলার জন্য। বাবাজি আল্লাহ পাক, সেই আল্লাহ পাক সৃষ্টি করেছে তোমাকে, ওই আল্লাহ পাক হুকুম করিয়েছে শবেবার রাত্রিরে বাবাজি 1 বছরের একটি রাত যায়, শবেবার রাত লাইলাতুল বরাত, শবেবার রাত ভাগ্য রজনীর রাত, যে রাত্রিরে বাবাজি 4খানা জিনিস নিজে হাতে লিখিত বর্ণন করে দেয় আল্লাহ পাক। বাবাজি হায়াত, মৌত, এজেক, দৌলত, এই দৌলতের ভান্ডার থেকে আল্লাহ পাক শবেবার রাত্রিরে তোমার কপালে মাটির নিচকে 7টা হাড়ি ধন সম্পদ আল্লাহ পাক দান করে দিয়েছে, বল আলহামদুলিল্লাহ। টাকা চাবার আগে এভাবে প্রায় আধা ঘন্টা বুলি চলতে থাকে। এরপর কৌশলে মানুষের কাছ থেকে টাকা চাওয়া হয়।
পৃথিবীর বুকে দুনিয়ার বুকে আল্লাহ পাকের একটা অলি আউলিয়ার মাজার শরীফ বাবা। পৃথিবীর বুকে দুনিয়ার বুকে এই পবিত্র মাজারকে ওসিলা করে আল্লাহ পাকের মাটির নিচকে 7টা হাড়ি ধন সম্পদ তোমার কপালে দান করে দিয়েছে বাবাজি। এই ধন সম্পদ তুমি খাইতে পারবি, ভোগ করতে পারবি আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের আদেশে বাবাজি। তোমাকে 3খানা সত্য দুনিয়ার বুকে মেনে চলতে হবে, পালিত করতে হবে, পারবি বাবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি। সর্বপ্রথম তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবাজি। কুল্লি নাফসুন জায়গাতুল মউত বাবাজি। এই নামাজি হবে তোমার সঙ্গে সাথী, নামাজি হবে কবরের বাতি, নামাজি হবে বেহেশতের চাবি বাবাজি। এইটুকু হবে তোমার পরকালের সম্বল, যে নামাজ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কখনো মুসলমান হিসেবে দাবি করতে পারবি না। সেই নামাজটুকু দুনিয়ার বুকে আদায় করতে হবে, পারবি না বাবা? 7 রাজার ধনের আশায় কেউ কেউ টাকা দিতে রাজি হলেই শুরু হয় তার কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া। প্রথমে টাকার অঙ্ক কিছুটা ছোট হলেও ধীরে ধীরে সেই অঙ্ক বাড়তে থাকে, কখনো আবার লাখও ছাড়িয়ে যায় টাকার পরিমাণ। হাড়ি নেচতে যাবো আমরা বিধর্মীর রাজ্যে, জিনের রাজ্যে যাব। তখন মা আমরা যে জিন জাতি যাবো, 21,000 জিন জাতি যাবো, এই হাড়িগুলো নেচতে এখানে খরচা হবে। এগুলো খরচা দিতে গেলে 2 লাখ কি 3 লাখ কি 5 লাখ টাকা দেওয়া নাকি। এই যে হাড়ির টাকা দেওয়ার জন্য আবারও টাকা সংগ্রহ করে না মাজারে আসে। এই লালু জিন নাকি প্রায় 40 রকমের কণ্ঠে কথা বলতে পারে। আমি মনে করেন সর্বপ্রথম বলি বেশ বাবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে যখন হয়তো আমার স্ত্রী মার সঙ্গে কথা বলি, আমি বাবা আমার স্ত্রীর সঙ্গে কথা বলি, তখন হয়তো নাক চিপে ধরে আমরা এইভাবে বলি, আসসালামু আলাইকুম মা, আল্লাহ তুমি ভালো করবেন মা, তোর যেগুলো স্বর্ণ অলংকার আছে মা তোর বাবার হাতায় দিয়ে দি মা, এবার কথা বলি। এমনও হয় আমাদের মধ্যে যে আমাদের বাদশাহ হুজুর কথা বলবে, তখন আমরা বাদশাহ হুজুর কই পাবো, তখন নিজেই আবারও বলি বেশ বাবা, আসসালামু আলাইকুম বাবা, আল্লাহ তোকে ভালো করবে দাদু ভাই, বুঝেছো? এভাবে কথা বলি, মানে বিভিন্ন কণ্ঠ দিয়ে, বাদশাহ বাবার কণ্ঠ। এলাকায় লালুর মতো নাকি আরো প্রায় 1000 খানেক জিন আছে, আর তাদেরকে নিয়ন্ত্রণ করছে বগুড়ার তোতা নামে এক কথিত জিনের বাদশা। আপনাদের দলের মূল হোতা কে? তোতা মিয়া, বগুড়া। কোথায় থাকে? বগুড়ায় থাকে। জি। ওনার কাজটা কি? ওনার কাজ আমাদেরকে কোথাও আটকা খেলে ধরে নেশা, মানে জামিন দিয়ে নেশা। কোনো পুলিশের হাতে যদি আমরা আটকা খাই, সে জামিন দিয়ে নেশে আমাদের এই সহযোগিতা করে। দর্শক, কে এই তোতা? নিশ্চয়ই মনে আছে বিরতির পরপর আপনাদেরকে বগুড়ার জামগ্রামে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে জিনের বাদশাকে আমরা খুঁজে পাইনি। লালুর বক্তব্য যদি সত্য হয় তাহলে সেই জামগ্রামে রয়েছে জিনের বাদশাদের গডফাদার। চলুন আবারও ফিরে যাই বগুড়ার সেই জামগ্রামে। রাতেই গাইবান্ধা থেকে বগুড়ার পথে রওনা। সকালে আবারও হরিরামপুরের জামগ্রাম। শেষ পর্যন্ত আমরা তোতার বাড়িও খুঁজে পাই। তোতা আমাদের দেখে ঘাবড়ে গেলেও নিজের বক্তব্যে তিনি অটল ছিলেন। এগুলো তো হয়, কিন্তু কিভাবে করে কি করে এটা আমি বলতে পারবো না। প্রসেসিংটা একটু বলেন যে কিভাবে? না এই কিভাবে করে না, এইভাবে ওরা তো আমরা জানি না এইভাবে করে। আপনি তো নাকি এই পুরো এই চক্রটা শেল্টার দিচ্ছেন আপনি? না 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 না, মিথ্যা কথা। পুরো চক্রটার তো মূল হোতাই আপনি। মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনি বিভিন্ন জায়গায় আপনি এগুলোকে সামলান, পুলিশ প্রশাসন, তারপরে যারা আছে আরো সবাইকে আপনি নিজেই সামলান। এমন কোনো ব্যক্তি বলতে পারবে না তো এটা। নিজেকে নির্দোষ দাবি করলেও হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ বনে যাবার সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি তোতা। মাটির ঘরে ছিলেন তো আপনি কিছুদিন আগে? হ্যাঁ, মাটির ঘরে ছিলাম। মাটির ঘর থেকে দোতলা হলো কিভাবে বলেন তো একটু? পুকুর চাষ, গরু চাষ। 1 বছরে মাটির ঘর থেকে দোতলা হয়ে গেছে। কি এমন আলাউদ্দিনের জাদুর চেরাগ পেলেন তোতা? মূলত এই তোতা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এর আড়ালে তিনি জিনের বাদশাদের পুলিশ সহ সব ধরনের সমস্যার হাত থেকে রক্ষা করেন, বিনিময়ে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। রাজনৈতিক ভাবে এখন বর্তমান বিএনপি। বর্তমান, আগে কি করতেন? এখন আগেও বিএনপি। আর স্থানীয় ডিবি পুলিশের সঙ্গে লিয়াজু করেন তার ভাগ্নি জামাই জমির হোসেন। ভাইজান কি করেন? আমার বাড়ি বগুড়া। বগুড়া? এখানে কেন আসছেন? শ্বশুর বাড়িতে আসছি। শ্বশুর বাড়ি কোনটা? এটা শ্বশুর বাড়ি। হ্যাঁ। কি হয় আপনার? তোতা ভাই কি হয়? মামা শ্বশুর হয়।
বালুয়ার শুভ সুন্দর করে কথা বলা রপ্ত করেছেন শুধুমাত্র জিনের ব্যবসার জন্যই। লাভজনক ব্যবসা হওয়ায় মাস্টার্স ডিগ্রি পাশ করার পরও চাকরির জন্য চেষ্টা করেননি। মিলন মিয়া স্থানীয় ইউপি চেয়ারম্যান, মূলত জিনেদেরই প্রতিনিধিত্ব করেন এই মিলন মিয়া। বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপনের কাজটিও তিনিই করেন। তাদের সাথে রয়েছে আইটি এক্সপার্ট, মোবাইল কোম্পানিগুলোর কিছু অসাধু ব্যবসায়ী, যারা তাদের শত শত মোবাইল সিম সরবরাহ করে থাকেন নিয়ম বহির্ভূতভাবে। দর্শক, বরিশাল, বগুড়ার গাইবান্ধার কয়েকজন প্রতারক মিলে ঢাকায় বসে শুরু করেছিলেন জিনের বাচ্চার এই প্রতারণামূলক ব্যবসা। একজন দুজন করে তাদের সংখ্যা আজ হাজার খানেক ছাড়িয়ে গেছে। দর্শক, এদের বিষয়ে সাবধানে থাকতে হবে, কারণ মনে রাখতে হবে ধনী হবার যে কোনো সহজ পথই ঝুঁকিপূর্ণ। দর্শক, 21-এর চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর অনিয়মের দিকে। আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ, অবিচার, তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না। 21 টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে, তুলে ধরবে আপনাদেরই কথা। আমাদেরকে লিখতে পারেন প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-tv.com এই ওয়েবসাইটে। কথা বলতে পারেন 01972121236 এই নম্বরে। মনে রাখবেন, কাউকে হেয় প্রতিপন্ন করতে আপনি যেন ব্যবহৃত না হন। দর্শক, 21-এর চোখ পুনর্প্রচার হয় বৃহস্পতিবার রাত 3টা আর শুক্রবার সকাল 9:30টায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন। বিদায়।